2024 লোকসভা নির্বাচনে এবার বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি প্রার্থী হচ্ছেন। শাসক দলের রাতের ঘুম ভেঙে যেতে পারে। বামেদের লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট বাংলাতে দেখা যাবে। 2024 লোকসভা নির্বাচন অর্থাৎ ভোট এপ্রিল মাসে সম্ভবত, এমনটাই খবরের আপডেট। যেখানে সমবায় নির্বাচন হচ্ছে বামেদের জয় হচ্ছে, কেননা তৃণমূলের এবার 12টা বাজছে। এই মুহূর্তের যে রাজনৈতিক সমীকরণ 2024 যে লোকসভা নির্বাচনের, এই বামেদের তরুণ তুর্কিদেরকে সামনে রেখেই কিন্তু একেবারে যৌবনের ঢল রাজপথে আছড়ে পড়বে। ঘরের ছেলে ঘরেই ফিরবে, এমনটাই আশ্বাস রাখছে ডিওয়াইফাই রাজ্যের সভানেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহা। রাজ্যের সভাপতি রয়েছেন তিনি ডিওয়াইফাইয়ের। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র এই কমরেড। সরাসরি দেখছেন সবুজবঙ্গ নিউজ। রাতেই একেবারে গুরুত্বপূর্ণ খবরের আপডেট। কিবা রাত কিবা দিন, ধৈর্যের সীমাহীন। ভিডিও ফুটেজটি ভালো লাগলে সম্পূর্ণ ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 2024 এবার মীনাক্ষী একেবারে মেন টার্গেট বা লড়াই বিজেপি কতটা ফেলতে পারবে বা বিজেপির ভোটের শতাংশটা কাটতে পারবে বামেরা। বিজেপি তৃণমূল কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে পারে, যে ভোটের শতাংশ দিক থেকে কিন্তু বামেরা অনেকটাই এগিয়ে। আমরা দেখেছিলাম যে সমবায় নির্বাচনে বামেরা বেশ কয়েকদিন যাবতীয় তারা জয় পাচ্ছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, অর্থাৎ কোচবিহার, দিনহাটা, বিভিন্ন প্রকল্প থেকে যে রাজ্যবাসীর দোরগোড়ায় বামেদের যে সমবায় নির্বাচন হচ্ছে, সেটা কিন্তু একেবারে অর্জুনের গড়ে কিন্তু লাল ঝান্ডার একটা দাপট স্পষ্ট। আর এই লাল ঝান্ডা একসময় বামেদের শক্ত ঘাঁটি বলা যেতে পারে। তাই বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা, এমনটাই খবরের আপডেট আপনাদেরকে।